Hi, Divine Soul Family. Welcome back to my channel Angels Destined Tarot 1111 আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক হলো মহিলা শত্রু তান্ত্রিকের সহযোগিতা নিয়ে আপনার স্বামী, সন্তান ও সম্মান এক এক করে আপনার জীবন থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। এই রিডিংটি একটি টাইমলেস রিডিং। আপনি যখন দেখবেন ১ বছর, ২ বছর, ২ মাস, ৬ মাস, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৬ দিন, ১ দিন যখন দেখবেন আপনার জীবনে রিডিংটি রেজোনেট করবে এবং রিডিংটি রেজোনেট করলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ সবাইকে রিডিংটি মন দিয়ে শোনার জন্য এবং আমার নিউ সাবস্ক্রাইবার্সদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। আমার ভিউয়ার্সদের জীবনে যে বা যারা অবস্টিকেলস ক্রিয়েট করছে, যে বা যারা তন্ত্রক্রিয়া করে আমার ভিউয়ার্সদের জীবনটিকে আরও বিষময় করে তুলছে, জীবনটিকে আরও যেন আরও খারাপ পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন, অবশ্যই এই এই এনার্জিগুলি 1000 টাইম মাল্টিপ্লাই হয়ে ওনাদের যে শত্রুদের জীবনে, তান্ত্রিকদের জীবনে 1000 টাইম মাল্টিপ্লাই হয়ে ব্যাকফায়ার করুক। ইউনিভার্সের কাছে এটাই কামনা করব। আমার ভিউয়ার্সদের কাছে ওনাদের কোনো নেগেটিভিটি কাজ থাকতে পারে না। নেগেটিভ এন্টিটি হোক, নেগেটিভ কোনো কিছু এনার্জি কিছুই করুক, পাঠাক না কেন, আমার ভিউয়ার্সদের জীবন থেকে, ভিউয়ার্সদের অরা থেকে 1000 টাইম মাল্টিপ্লাই হয়ে এনার্জিগুলি তান্ত্রিক ও ওনাদের শত্রুদের উপরে এনার্জিগুলি ব্যাকফায়ার করছে। এখানে দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সকে কিভাবে মহিলা শত্রু ভিউয়ার্সের জীবনটিকে কিভাবে দেখুন আপনার জীবনটিকে বেঁধে দেওয়া হয়েছে। পাস্টে হয়তো আপনাকে খুবই যন্ত্রণা দেওয়া হয়েছে। আপনার দেখুন এখানে আপনার জীবনে যদি কোনো ফিমেল শত্রু থাকে, ওনার এজ হতে পারে 43 থেকে 53-র মধ্যে। দেখবেন উনি লম্বায় হয়তো 4.5 ফুট বা 5 ফুট 1 হতে পারে। ওনার গায়ের রং শ্যামলা হতে পারে এবং উনি মানে ওনার স্মল ফিগারও হতে পারে বা স্লিম ফিগারও হতে পারে। দেখবেন ওনার চাউনিতে দেখবেন সবসময় যেন নেগেটিভ এনার্জি ঝরে পড়ছে। ওনার চাউনি এমনই খারাপ, যে কোনো মানুষ, কোনো চালাক মানুষ যদি হয় বা কোনো স্পিরিচুয়াল ব্যক্তি যদি হয়, অবশ্যই ওনার চোখের চাউনিতে বুঝে নেবেন যে উনি কী চাইছেন বা কী করতে চাইছেন বা কী ভাবছেন উনি। এখানে দেখতে পাচ্ছি আপনার জীবনকে আপনাকে কিভাবে তন্ত্রক্রিয়া দ্বারা বাঁধা হয়েছে এবং আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের জীবন থেকে সরিয়ে ফেলার জন্য কিভাবে দেখুন আপনাকে বন্ধন ক্রিয়া করা হয়েছে, আপনার উপরে তন্ত্রবাধা করা হয়েছে, আপনার উপরে স্পিরিট অ্যাটাক করা হয়েছে। কোনো এন্টিটি দেখবেন আপনার যদি বিবাহ 3 মাস পর থেকেই দেখবেন আপনি যদি দৈব সন্তান হয়ে থাকেন, আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই দেখবেন স্পিরিচুয়াল পাথে আছেন। ওনারা স্পিরিচুয়াল পাথে থাকার কারণে ওনাদের দেখবেন ওনারা হয়তো পাস্ট লাইফ থেকেই স্পিরিচুয়াল বা পাস্ট লাইফে কয়েক জন্ম ধরেই ওনারা স্পিরিচুয়াল পাথে ছিলেন বা পাস্ট লাইফে ওনারা হয়তো স্পিরিচুয়াল পাথে হয়তো সম্পূর্ণ করতে পারেনি, কমপ্লিট করতে পারেনি হয়তো। এবার এ জীবনে যদি আপনি স্পিরিচুয়াল পাথে থাকেন, তো অবশ্যই আপনার এই স্পিরিচুয়াল পাথটি কমপ্লিট হবে। এই শত্রুগুলির সঙ্গে আপনার এনার্জি, আপনার যে কর্মা ডিসব্যালেন্স ছিল, এখনই ব্যালেন্স হয়ে গেছে। এবং দেখবেন এই শত্রুরা আপনাকে কি করেছে, আপনার বিয়ের যদি কথা হয়েছিল, আপনার হাজব্যান্ড যা বর্তমান আপনার যদি লাইফ পার্টনার যিনি আছেন, হাজব্যান্ড হতে পারেন বা আপনি স্ত্রীও হতে পারেন, মেল ফিমেল যেভাবেই রিডিংটি রেজোনেট করে রিডিংটি সেভাবেই নেবেন। এখানে দেখতে পাচ্ছি আমার
কেউ ফিমেল ভিউয়ার্স আছেন, ওনাকে কী করেছে, প্রথমে বিয়ের 3 মাস পর থেকে ওনার স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, ডিবেট শুরু হয়েছে, মারামারি, কেউ কাউকে সহ্য করতে পারছে না, একে অপরকে হয়তো ছেড়ে থাকতে পারে না। আবার দেখবেন কেউ কাউকে সামনাসামনি এলে হয়তো মারামারি, তর্কাতর্কি, ঝগড়া, অশান্তি, কেউ কাউকে একে অপরকে দেখলেই ঝগড়া হচ্ছে, একে অপরকে চোখে চোখে দেখলেই ঝগড়া হচ্ছে। বা আমার কোনো ফিমেল ভিউয়ার্স দেখবেন আপনার এজ হতে পারে 34 থেকে 43 ইয়ার্সের মধ্যে হতে পারেন। আপনার নেম ইনিশিয়াল হতে পারে SPQR বা A অক্ষরের হতে পারে, আর আপনার শত্রুদের নেম ইনিশিয়াল হতে পারে UMNORST। দেখবেন ওনাদের নেম ইনিশিয়াল আজকের আসছে বা কেও আসছে দেখতে পাচ্ছি। আপনার জীবনে দেখবেন এই যে মহিলা শত্রুটি আপনাকে তন্ত্রক্রিয়া করে কি করেছে, প্রথমে আপনার উপরে কোনো মহিলা এন্টিটি, যিনি দেখবেন উনি জীবিত অবস্থায় দেখতে খুবই সুন্দর ছিল উনি যখন মনুষ্য জীবনে ছিলেন। আপনি হয়তো দেখবেন আপনার বিয়ের 3 মাস পর থেকে, যদি আপনারা সত্যি সত্যি এই এন্টিটিকে চোখে বা আপনি থার্ড আইতে ভিজুয়ালাইজেশন করেছেন, বা দেখবেন এই এন্টিটিটি আপনাকে লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতো দূর থেকে, আপনার অরাকে স্ক্যান করতো বা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করা হতো, আপনার অরাতে ঢোকার চেষ্টা করতো কিন্তু পারতো না, কেননা আপনি একজন স্পিরিচুয়াল পার্সন হতে পারেন। আপনি স্পিরিচুয়াল পাথে হয়তো তখন আসেননি, বা আপনার দেবগণে জন্ম হতে পারে। দেখবেন আমার ভিউয়ার্সদেরকে বলছি বারংবার, আপনি এটি মার্ক করবেন, আমার এই ওয়ার্ডটি অবশ্যই মার্ক করবেন। দেখবেন আপনার উপরে কোনো মহিলা এন্টিটি আপনার অরাতে বা আপনার বিয়ের সময় দেখবেন এই মহিলা শত্রু দেখবেন আপনার কোনো জা হতে পারে, বা আপনার হাজব্যান্ডের দেখবেন উপরে, হাজব্যান্ডের থেকে যদি 3 বছর বা 5 বছরের বড় কোনো ভাই থাকে, ওনার মিসেস বা ওনাদের নেম ইনিশিয়ালে দেখবেন US বা MN এরকম আসছে, বা T আসছে, বা P আসছে, বা দেখবেন ওনাদের এইগুলোই আসছে, আমি আর দেখতে পাচ্ছি না, বা A আসছে, ডাক নাম U হতে পারে বা ভালো নাম A হতে পারে। এরকম দেখবেন আপনার জীবনে যদি সত্যি সত্যি এই মহিলা শত্রুটি আপনার যা হয়ে থাকেন, বা আপনি যেভাবেই আপনার সঙ্গে রেজোনেট করবে সেভাবেই আপনার ননদ হতে পারেন, বা আপনার শাশুড়ি হতে পারেন, আপনার কোনো রিলেটিভসও হতে পারেন। দেখবেন এই মহিলা শত্রুটি এজ হতে পারে 43 থেকে 53-র মধ্যে অবশ্যই হতে পারে, বা 63। আজকে এই 43, 53, 63 এনার্জিটি পিক আপ করছি। তো দেখবেন এই মহিলা শত্রু আপনার অরাতে ফার্স্টে কী করেছে, উনি কোনো 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 দেখবেন মানে মহিলা এন্টিটিকে প্রয়োগ করেছিলেন। এই মহিলা এন্টিটি আপনি হয়তো অনেকবার দেখেছেন, হয়তো আপনার থার্ড আই থেকে হোক, বা আপনি হয়তো চোখ হয়তো অন্যদিকে করেছেন, উনি আপনাকে দেখছে, বা আপনি হয়তো অন্যমনস্ক আছেন, উনি আপনাকে দেখছে। ওনাকে দেখতে হয়তো লম্বা, ফর্সা, দেখতে খুবই সুন্দর, মাথায় কপালে একটি বড় টিক, বা দেখবেন মাথার চুল কার্লি হেয়ার, ওনার হেয়ার কার্লি হতে পারে। ওই এন্টিটি 5 ফুট 2-3 ইঞ্চি হতে পারে। ওনার হাইট খুব ফর্সা, দেখবেন উনি কোনো লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন, লিপস্টিক ছিল, কপালে লাল বড় টিক ছিল, ওনার কার্লি হেয়ার হতে পারে। আমিও এন্টিটিকে এখান থেকে ভিজুয়ালাইজ করছি। অবশ্যই দেখবেন এরকম কোনো এন্টিটিকে আপনার অরাতে জুড়ে দিয়েছিল, তবে থেকে দেখবেন আপনি ধীরে ধীরে আপনার হাজব্যান্ডের সঙ্গে যে আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে পাস্ট লাইফ থেকে আপনাদের কানেকশান আছে। আপনারা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন। টুইন ফ্লেম মানে হলো ডিএম এবং ডিএফ এর
ফুল ফর্ম কী বা ডিএম এবং টুইন ফ্লেম কাকে বলে আপনারা গুগলে সার্চ করতে পারেন। আপনারা হয়তো দেখবেন কার্মিক টুইন ফ্লেম হতে পারেন। আপনাদের কিছু কর্মা ব্যালেন্স হওয়ার বাকি ছিল। পাস্ট লাইফ থেকে আপনারা হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে আসছেন। এ জীবনেও আপনারা হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে এসছেন। সে জেন্ডার চেঞ্জও হতে পারে। আগে পাস্ট লাইফে আপনি হয়তো মেল ছিলেন বা আপনার হাজব্যান্ড ফিমেল ছিলেন। এ জীবনে হয়তো আপনি মেল হয়ে ফিমেল হয়ে এসেছেন বা আপনার হাজব্যান্ড দেখবেন মেল হয়ে এসেছে। আপনাদের জুড়ি খুবই সুন্দর। আপনার হাজব্যান্ডকে যেমন দেখতে আপনার হাজব্যান্ডের রং যদি শ্যামলা কালারের হয়, হালকা ডার্ক হয়, বা আপনার দেখবেন আপনারও রং হয়তো হালকা ডার্ক হতে পারে বা আপনি ফর্সা হতে পারেন। খুবই দুজনের জুড়ি এত সুন্দর ম্যাচ করে। আপনারা বাইরে বেরোলে দেখবেন আপনাদের আশেপাশের মানুষরা খুবই ব্লেসিংস করে। আপনাদেরকে খুবই সুন্দর লাগে। একজন মানে শিব শক্তির জোড়া বলে মনে হয়। এবং থার্ড পার্টি আপনাদের এই জোড়া দেখে টুইন ফ্লেম জার্নি, আপনারা টুইন ফ্লেম জার্নিতেই আছেন। তাই এই টুইন ফ্লেম জার্নিতে প্রত্যেক সময় দেখবেন টুইন ফ্লেম জার্নিতে সবসময় থার্ড পার্টি বা কার্মিক কোনো না কোনো সংযোগ থাকে। এই থার্ড পার্টি কার্মিক হলো আপনার মহিলা শত্রু, যে আপনার জা হতে পারে, ননদ হতে পারে, শাশুড়ি হতে পারে, বা আপনার নিজের আত্মীয়দের মধ্যে আপনার দিদি হতে পারে, বৌদি হতে পারে। এরা আপনার স্বামীর জীবনে দেখবেন আপনার আপনার কেউ রোমান্টিক থার্ড পার্টি হিসেবেও এন্ট্রি নিয়েছে। এরা আপনাকে বারংবার দেখবেন আপনাকে আপনার হাজব্যান্ড দেখুন আপনি কিভাবে বন্ধ হয়ে আছেন, মুখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রে করছেন, হে ঈশ্বর কেন আমি এই সিচুয়েশানে এসেছি, কেন আমি স্টাক ফিল করছি, কেন আমার হাজব্যান্ড আমাকে বুঝতে চাইছে না, আমার কথা শুনছে না, আমি যা বলছি তা উল্টো করছে। আপনাকে হয়তো পয়সার দিক থেকে, অর্থের দিক থেকে হয়তো কষ্ট দেয়নি। আপনার যে জিনিসটি আপনাকে দেওয়ার কথা আপনার হাজব্যান্ড দেখবেন থার্ড পার্টিকে দিয়েছে। আপনাকে হয়তো প্রচুর সাপোর্ট করার কথা ইউনিভার্সের তরফ থেকে আপনাদের টুইন ফ্লেম জার্নিতে এ কারণেই দেওয়া হয়েছিল, যাতে আপনারা দুজন দুজনকে সাপোর্ট করেন, দুজন দুজনের পরিপূরক হয়ে ওঠেন। আপনি তো নিঃস্বার্থকভাবে আপনি দেখবেন, আপনি ধরুন আপনাদের বিয়ে যদি হয়ে থাকে কারো 16 ইয়ার্স, 17 ইয়ার্স, কারো 19 ইয়ার্স হয়ে থাকে, বা 25 ইয়ার্স, 35 ইয়ার্স আপনাদের এতদিন বিয়ে হয়েছে। এ পর্যন্ত বিয়ের আগে হয়তো আপনাদের যোগাযোগ ভালো ছিল, বা অনেক সমস্যার পরে হয়তো আপনাদের বিয়ে হয়েছে। আশেপাশে আপনার হাজব্যান্ডের পরিবারের তরফ থেকে বা আপনার পরিবারের তরফ থেকে কেউ রাজি ছিল না, তাও আপনারা এক হয়েছেন। আপনাদের বহু দূরত্ব, হাজব্যান্ডের বাড়ি বা আপনার বাবার বাড়ির দূরত্ব প্রচুর দূরে দূরে হতে পারে। তারপরে আপনাদের যোগাযোগ হয়েছে। এ কারণেই যোগাযোগ হয়েছে আপনার হাজব্যান্ডের পরিবার পুরোটাই কার্মিক ফ্যামিলি। এরা কারো খেয়ে কাউকে গ্র্যাটিটিউড জানায় না, কারোর কাছে ধার নিয়ে তার ধার শোধ করে না, এবং দেখবেন সবসময় মানুষকে কার্জ করে, সবসময় মানুষকে অভিসম্পাত করে, মানুষের উন্নতি দেখতে পারে না, কারো উন্নতি দেখলে তাকে নেগেটিভভাবে কমেন্ট করে। কেউ যদি দেখতে সুন্দর হয় তার নেগেটিভ তার লুকসের উপরে নেগেটিভ কমেন্ট করে দেবে, বা বাড়ির কোনো এইরকমভাবে বাড়িতে ভিখারি এলে ভিক্ষে দেবে না, খেদিয়ে দেবে। কোনো নিডি পার্সন এলে, কোনো কুকুর বিড়াল এলেও এরা দুটো খেতে দেয় না, মারধর করে খেদিয়ে দেয়। এরা এতটাই নেগেটিভ, এরা হচ্ছে নার্সিসিস্ট ফ্যামিলি। আর আপনি হয়তো দেখবেন সোল ফ্যামিলি থেকে বিলং করেন। সোল ফ্যামিলির মানে হলো আপনি এবং আপনার বাবা মা আপনার দাদা পিসি, বাবার বাড়ি সকলেই দেখবেন আপনারা একে অপরের পরিপূরক। আপনারা মুখ থেকে বলার আগেই একে অপরের মনের কথা বুঝে নেন, এবং মন থেকে, হৃদয় থেকে সোল টু সোল কানেকশান ফিল করেন। এবং আপনি মুখ থেকে যে কথাটি বলবেন তার আগেই আপনার ভাই, আপনার দাদা, আপনার পিসি, আপনার কোনো এল্ডার পারসন, আপনার কাকা আঙ্কেল হতে পারে, বা আপনার আন্টি হতে পারে, এরা আপনি মুখের কথা বলার আগেই বুঝে যান। আর আপনিও সেভাবে আপনি ছোট থেকে
খুবই হয়তো শাসনে বড় হয়েছেন দেখবেন। আর আপনি আপনি সেই আপনার মধ্যে একটি মাদার নেচার এমন পরিমাণে আছে, আপনার মধ্যে মা আদিশক্তির নেচার এমনভাবে ভরে আছে। আপনার মধ্যে শিবশক্তি এনার্জি তখন হয়তো ব্যালেন্স ছিল না। আপনি যদি আপনার মধ্যে যদি মা আদিশক্তির নেচার ভরে থাকে, তাহলে আপনার হাজবেন্ড ছিল একদমই খালি ডাব্বা, বা বাবা মহাদেবের এনার্জি ওনার মধ্যে কিছুটা ছিল। সে কারণে দেখবেন আপনারা যদি এখন মোবাইলে বা আপনার মোবাইলে ব্যাটারি চার্জের সিম্বলে দেখবেন 69, বা দেখবেন আপনি যেখানে সেখানে গাড়ির নম্বরে, মোবাইল নম্বরে লাস্ট সংখ্যা 69, যেখানে সেখানে 696996 এভাবে যদি দেখে থাকেন, যারা 96 দেখছেন তাদের এখনও টুইন ফ্লেম যাননি, বা আপনাদের মধ্যে শিবশক্তি এনার্জি এখনও পর্যন্ত ব্যালেন্সে আসেনি। আর আমার যে সকল ভিউয়ার্সদের জীবনে বা আমার ভিউয়ার্সরা 1111 দেখছেন, সত্যি প্রচুর 11 দেখছেন, মোবাইলের টাইমে দেখছেন, বা আপনি যেখানে যাচ্ছেন 11 দেখছেন, মোবাইল নম্বরের লাস্ট সংখ্যা 1111 বা 69 দেখছেন, প্রায় সময় সারাদিনে 3 বা 4 বার করে 69 দেখছেন, বা 555 দেখছেন। এরকম যদি দেখে থাকেন, 333 দেখে থাকেন, অবশ্যই আপনাদের শিবশক্তি এনার্জি ব্যালেন্সে এসছে। আমি আমার ভিউয়ার্সকে বলছি, যদি আপনি 69 দেখে থাকেন, অবশ্যই কমেন্টে 69 লিখে যাবেন। 69 যদি না দেখেন তো লেখার দরকার নেই, বা 96 যদি দেখেন, তাহলে আপনার এখনও পর্যন্ত শিবশক্তি এনার্জিটি ব্যালেন্সে আসেনি, কিছুটি বাকি আছে, এবং আপনার মধ্যে কার্মিক জার্নি কিছুটা বাকি আছে। আর যদি 69 দেখে থাকেন, তো অবশ্যই আপনার শিবশক্তি এনার্জিটি ব্যালেন্স হয়েছে, এবং এই কার্মিক ফ্যামিলি থেকে আপনার বেরিয়ে আসার সময় হয়ে এসেছে। এবারে বলছি মহিলা শত্রু দিনের পর দিন তন্ত্রক্রিয়া করে, ষড়যন্ত্র করে একের পর এক আপনার স্বামীকে দেখুন কিভাবে আপনি প্রচুর প্রেয়ার করছেন ঈশ্বরের কাছে, আপনি হয়তো আপনার বাবা মার কাছে বলছেন, আর আমার হাজবেন্ড আগের মতো নেই, আমাকে ঘৃণা করছে, আমার কাছ থেকে সরে যাচ্ছে, দিনের পর দিন আমাকে বুঝতে চাইছে না, আমি যা বলছি উল্টো মানে করছে। আপনার হাজবেন্ডের দেখুন এখানে 7 চক্রা টোটালি ব্লক করে দিয়েছে। দেখুন এখানে আপনার হাজবেন্ড, আপনি হয়তো প্রে করছেন, আপনি হয়তো হাতে ধরে কাঁদছেন, আপনি বলছেন তুমি ঘুরে এসো, যদি কিছু সমস্যা হয়ে থাকে আমরা দুজনে মিলেই এটি সমাধান করব। আর দেখুন আপনার হাজবেন্ড কিভাবে আপনাকে ইগনোর করে চলে যাচ্ছে। দেখুন এই কার্ডটি উল্টো এসছে। এই কার্ডটি উল্টো আসার মানে হলো আপনার হাজবেন্ড পয়সার অহংকারে থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে, এবং থার্ড পার্টি এমনভাবে আপনার হাজবেন্ডকে কবজা করেছে। দেখুন থার্ড পার্টি শুধু হচ্ছে মানি হাংরি, মানে প্রচুর টাকার প্রেয়সী থার্ড পার্টি পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। থার্ড পার্টিকে দেখুন নিজের রূপ, নিজের সৌন্দর্য দিয়ে আপনার হাজবেন্ডকে ভুলিয়ে রেখেছে, এবং আপনার হাজবেন্ড যত টাকা পয়সা সম্পত্তি, আপনাকে যে ভালোবাসা দেওয়ার কথা, আপনাকে যে যত্ন করার কথা, কেয়ার করার কথা, সেগুলি সব থার্ড পার্টিকে দিয়ে এসছে, এখনও দিয়ে যাচ্ছে। আপনার সঙ্গে একদমই থাকতে চায় না। থার্ড পার্টির কাছে দেখুন, এই যে দেখুন থার্ড পার্টি কীভাবে পেন্টিকেলস ধরে আছেন, এবং আপনার হাজবেন্ড ওনার কাছেই যাচ্ছেন। দেখুন এখানে এই এনার্জিটি যদি থাকে, তো অবশ্যই আপনার জীবনে আপনার পার্সনকে একদম টোটালি ঘুরিয়ে নিয়েছে থার্ড পার্টি। আর থার্ড পার্টি আপনাকে কিভাবে, দেখুন আপনার সেক্রাল চক্রাকে ব্লকেজ করে দিয়ে, আপনার সেক্রাল চক্রা ব্লকেজ করার কারণে আপনি সব সময় দেখুন আপনার সেক্রাল চক্রা, এখানে এই যে সেকেন্ড কার্ডটি দেখেছেন, সেক্রাল চক্রা টোটালি ব্লকেজ করে দিয়েছে। আপনি একজন স্পিরিচুয়াল পাথে, আপনি পাস্ট লাইফ থেকে আছেন, এবং আপনি জানতেন না আপনার স্পিরিচুয়াল জার্নি, আপনি এদের সঙ্গে এদের ট্রিগার করার কারণে আপনার স্পিরিচুয়াল জার্নিটি কমপ্লিট হবে, এবং শিবশক্তি এনার্জিটি আপনার কমপ্লিট হবে। এবং দেখুন আপনাকে বন্ধন ক্রিয়া করে, আপনার থার্ড আইতে বন্ধন ক্রিয়া করে, এবং আপনার ক্রাউন চক্রাকে ব্লক করে দেখেছেন। আপনার ক্রাউন চক্রা ব্লকেজ করার কারণে কতগুলি ব্ল্যাক ডট 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 দেখা যাচ্ছে। আপনি ক্রাউন চক্রাতে কিছু চিন্তা ধরে রাখতে পারতেন না,
সবসময় অ্যালার্ট ফিল করতেন, সবসময় প্রেয়ার করতেন, মাথা প্রচুর ব্যথা করতো, মাথা এক এক দিন তো 3 দিন ধরে 4 দিন ধরে ব্যথা করতো, ওষুধ খেলেও কমতো না। হঠাৎ করে গ্যাস অ্যাসিডিটি হতো, হঠাৎ মাথায় আপনি গামছা বেঁধে রাখতেন, কোনো কিছু কোনো মানে ওড়না হতো, ওড়না বা নরম কিছু কাপড় দিয়ে বেঁধে রাখতেন, প্রচুর মাথা ব্যথা করতো, বালিশে মাথা দিয়ে শুতে পারতেন না, ঘাড়ের যন্ত্রণা করতো। আপনার অকারণে দেখবেন লিউকোরিয়া এত পরিমাণে লিউকোরিয়া যেত, আপনার শুক্র গ্রহণ ডাউন করে দেওয়া হয়েছিল। আপনাকে হয়তো দেখতে খুবই সুন্দরী, মা দুর্গার মতো দেখতে, আপনার মা দুর্গার মতো হেয়ার স্টাইল হতে পারে, এত বড় হেয়ার, এত সুন্দর গায়ের রং, এত সুন্দর আপনি, আপনি লুক ওয়াইজ যত সুন্দর, আপনি মন থেকেও ততটি খুব ভালো একটি মানুষ। আপনি সে মেল পার্সন হন আর ফিমেল পার্সন হন, এই থার্ড পার্টি যে মহিলা শত্রু আপনার ক্রাউন চক্রা ব্লক করে আপনার টোটাল এনার্জিটি, আপনি পাস্ট লাইফে যে সাধনা করেছেন সেই পাস্ট লাইফের সাধনার ফল এই থার্ড পার্টি ভোগ করার চেষ্টা করেছে এবং আপনাকে বন্ধন ক্রিয়া করে, আপনাকে বেঁধে রেখে, আপনাকে হ্যাংম্যানের সিচুয়েশানে রেখে, দেখুন আপনাকে কিভাবে হ্যাংম্যানের সিচুয়েশানে রেখেছিল থার্ড পার্টি। দেখুন আপনি উল্টো লটকে আছেন, আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, আপনাকে আপনাকে একদম আপনাকে একদম উল্টো লটকে দিয়েছে থার্ড পার্টি। আপনি কিছুই ভাবতে পারতেন না, কিছুই চিন্তা করতে পারতেন না। আর আপনি ধরুন আপনার হাজব্যান্ডের সঙ্গে যদি 2 দিন 3 দিন খুবই আপনার হাজব্যান্ড দেখবেন আপনাকে হয়তো অনেক কথা লুকিয়ে রেখেছে, আপনার থার্ড পার্টির সঙ্গে দেখবেন, আপনার থার্ড পার্টি নয়, আপনার হাজব্যান্ড যদি কোনো রোমান্টিক থার্ড পার্টি ক্রিয়েট করে থাকেন, ওনার জীবনে কোনো যদি বৌদির প্রভাব বেশি থাকে বা ওনার কোনো ক্লোজ দাদা থাকে, ওনার থেকে 2 থেকে 3 বছরের বড় বা 5 বছরের বড় কোনো দাদা যদি হয়, অবশ্যই এই দাদাটি তার স্ত্রীকে ওনার কাছে এগিয়ে দিয়ে উনি টোটাল টাকাটা আপনার হাজব্যান্ডের, হয়তো আপনারা শিবশক্তি জার্নিতে আছেন, এ কারণে টুইন ফ্লেম জার্নিতে থাকার কারণে যে সকল মানুষ টুইন ফ্লেম জার্নিতে থাকে তারা দেখবেন তাদের জীবনে অর্থের অভাব হয় না, সুখের অভাব হয় না, গাড়ি বাড়ি অর্থ যশ টাকা পয়সা তাদেরকে ভরে ভরে দেয়, কেননা এরা হচ্ছে পাস্ট লাইফ থেকে কানেক্টেড আছে আর শিবশক্তি দ্বারা গাইডেড, শিবশক্তি এদের গাইড করে এবং শিবশক্তি দ্বারা গাইডেড এরা হচ্ছে পুরো পিওর সোল। এরা হচ্ছে জীবনে যদি আপনার হাজব্যান্ড আপনার বা স্ত্রী আপনার সঙ্গে নেগেটিভ আচরণ করছে, এর মানে হলো থার্ড পার্টির সঙ্গেও কিছু কর্মা পাস্ট লাইফ থেকে ক্যারি করে আসছে, আপনার হাজব্যান্ড বা স্ত্রী কার্মিক সম্পর্ক ক্যারি করে আসছে, সেগুলিকে ও ব্যালেন্স করতে হবে। আর এই টুইন ফ্লেম জার্নিতে একমাত্র দেখবেন ফিমেল এনার্জি সবসময় দেখবেন স্পিরিচুয়াল পাথে গ্রো করে এবং মেল পার্সনটি যিনি হচ্ছে ডিএফ বা ডিএম এনার্জিতে আছেন, ডিএম সবসময় দেখবেন, ডিএম সবসময় দেখবেন এরা পরে হয়তো স্পিরিচুয়াল পাথে আসে, আরও 2-3 জন্ম পরে হয়তো এরা কার্মিক ব্যালেন্স করে। আর ডিএফ সবসময় ডিভাইন ফেমিনাইন কী করে, ফেমিনাইন তার এনার্জিটি তার স্পিরিচুয়াল পাথে গ্রোথ করে, এদের কাছ থেকে ঠকে ঠকে থার্ড পার্টি আর পার্সনের কাছ থেকে ঠকে ঠকে এরা ঈশ্বরের সাধনায় চলে যায়, তারপর থেকে এদের স্পিরিচুয়াল জার্নিতে গ্রোথ আসে। সে কারণে আপনারা টুইন ফ্লেম জার্নিতে থাকার কারণে আপনাদের কাছে ঈশ্বর ভরে ভরে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ যশ মান সম্মান প্রতিপত্তি ভরে ভরে দিয়েছে, কিন্তু ঈশ্বর এক জায়গায় একটু কমিয়ে রেখে দিয়েছে, যেখানে হলো সব দেওয়ার পরেও স্বামীর সুখ বা স্ত্রীর সুখ আপনি পাননি। এ জীবনে হয়তো আপনার এর সঙ্গে জার্নিটি, এই যে থার্ড পার্টি কেন আপনার সঙ্গে এরকম করছে, থার্ড পার্টি চায় না আপনি আগে গ্রো করুন, থার্ড পার্টি চায় না আপনি আপনার স্বামীর সঙ্গে সুখে থাকুন, থার্ড পার্টি চায় না আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে বেড শেয়ার করুন, থার্ড পার্টি কখনোই চায় না আপনার হাজব্যান্ডের পয়সাতে বা আপনার হাজব্যান্ডের মানি আপনি ইউজ করুন, আপনার বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে আপনি একদম এক কাপড়ে বেরিয়ে যান, আপনি সংসার ত্যাগ করেন এবং আপনার সংসারে কি আপনার দেখুন এখানে
থার্ড পার্টি আপনার জীবনে ব্রেক করার জন্য দেখুন আপনার সুখের সংসারে কিভাবে টাওয়ার এনেছে। আপনারা সেলিব্রেশন করছেন, আপনার দুজন স্বামী স্ত্রী, আপনারা ডিএফ দুজনেই সেলিব্রেশন করছেন। সেখান থেকে বেরিয়ে আপনাদের জীবনে কিভাবে টাওয়ার ক্রিয়েট করেছে দেখুন। আপনারা ধাড়াম করে আপনাদের জীবনে ব্রেক এসছে। আর আপনার আপনার পার্সন বা পার্টনার স্পাউসের জীবনে দেখবেন আপনাদের জীবনে কিছু সিক্রেট আছে, যে সিক্রেট আপনাদের সঙ্গে রিভিল হবে খুব তাড়াতাড়ি। আজ থেকে 4 মাসের মধ্যে হতে পারে, বা দেখবেন 7 মাসের মধ্যে হতে পারে। আপনার পার্সনের জীবনে এমন কোনো গোপন সত্যি আছে, যা থার্ড পার্টি সঙ্গে কিছু গোপন সত্যি আছে, সে কারণে থার্ড পার্টিকে ছাড়তে পারছে না। আর থার্ড পার্টি বারংবার আপনার পার্সনকে চিট করছে, এবং থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের কোনো বেবিও থাকতে পারে। আমার কথাটি কেউ পার্সোনালি নেবেন না, এটি স্পিরিচুয়াল গাইডেন্স আসছে তাই বলছি। তাই দেখবেন আপনাদের জীবনে এই থার্ড পার্টি আপনাকে তিল মাত্র সহ্য করতে পারে না। আপনাকে দেখতে খুবই সুন্দর হতে পারে, লুক ওয়াইজ যেভাবে সুন্দর, আপনার ব্যবহার আচার এত সুন্দর, আপনাকে এই জীবদ্দশা থেকে একদম পৃথিবী থেকে সরিয়ে দেবে। আর আপনার পার্টনারের সাবকনশাস মাইন্ডে বা থার্ড পার্টি যতই চেষ্টা করুক না কেন, কখনোই আপনাকে আপনার পার্টনারের জীবন থেকে সরাতে পারেনি। আজ হয়তো দীর্ঘ 15 বছর, দীর্ঘ 20 বছর, 25 বছর ট্রাই করেছে আপনার পার্টনারের জীবন থেকে আপনাকে ডিসব্যালেন্স করার জন্য। দেখছেন আপনার পার্টনার আপনাকে না দেখে থার্ড পার্টিকে দেখছে। আপনার পার্টনার খুবই গ্রিডি, আপনার পার্টনার টাকা পয়সা, মান সম্মান, অর্থ যশের দিকে সবসময় ছুটে গেছে। থার্ড পার্টি বারবার একটা না একটা থার্ড পার্টি ক্রিয়েট করেছে। সে বাড়িতে যদি উনি নিজের বাড়িতে কোনো রোমান্টিক থার্ড পার্টির মধ্যে বা কোনো বাড়ির কোনো মেম্বারের সঙ্গে রোমান্টিক কিছু ক্রিয়েট করেছে উনি, সে কারণে বাড়ির সবার সামনে উনি কোনো দিন প্রতিবাদী হয়ে উঠতে পারেনি। আপনার সঙ্গে যতবার নোংরা ব্যবহার করুক বাড়ির লোকেরা, সবার সামনে চুপ করে থেকেছে, ওদেরকেই সাপোর্ট করেছে। আপনি মাথা পেতে ফেললেও, আপনি নাও যদি খান, আপনি যদি কিছু করেও বসেন, আপনার পার্টনার কখনো আপনাকে সাপোর্ট করবে না। এর পিছনে একটি বড় গভীর ষড়যন্ত্র আছে। আর এই ষড়যন্ত্রের শিকার আপনার পার্টনারকে জোর করে করানো হয়েছে প্ল্যান মাফিক। থার্ড পার্টি এবং তার হাজব্যান্ড দুজনে মিলেই প্ল্যান মাফিক আপনার হাজব্যান্ডকে ফাঁসিয়েছেন, এবং আপনি বারংবার চেষ্টা করেছেন পার্টনারকে ছেড়ে আসবেন না। আপনি আপনার পার্টনারের সঙ্গে মিশে থাকতে চেয়েছেন, এত অত্যাচার, এত টর্চার করেছে, তাও আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে, সন্তান যেন পিতৃহারা না হয়, আপনার জীবনে যেন ডিভোর্সের কালিমা না লাগে, আপনি যাতে ডিভোর্সি নামে না পরিচিত হন সমাজে, সে কারণে আপনার বাবার সম্মানের কথা ভেবে, বাবার বাড়ির সম্মানের কথা ভেবে আপনি হয়তো ডিভোর্স দিতে চাইছেন না। বা অনেকেরও হয়তো দেখবেন ডিভোর্স হয়ে গেছে। যদি আপনাদের ডিভোর্স হয়ে যায়, অবশ্যই আপনারা বেঁচে গেছেন এদের জীবন থেকে। আর যাদের ডিভোর্স হয়নি, অবশ্যই আপনাদের ডিভোর্সের সিচুয়েশান আসতে পারে। আজ থেকে 1 বছরের মধ্যে দেখবেন আপনার জীবনে এমন একটি টাওয়ার ক্রিয়েট করবে। আবার থার্ড পার্টি কখনোই চায় না থার্ড পার্টি আপনার পার্সন স্পাউস আপনার কাছে থাকুক। আপনি আপনার পার্টনারের পয়সা ইউজ করুন, আপনি আপনার পার্টনারের সঙ্গে একই রুমে থাকুন, আপনার পার্টনারের সঙ্গে সেলিব্রেশন করুন। বহুবার চেষ্টা করেছে পার্টনার, আপনি চেয়েছেন আপনার পার্টনারের সঙ্গে আপনার রিলেশনশিপটি নতুনভাবে গ্রো করুক, আপনাদের রিলেশনশিপটি বেঁচে থাকুক। আপনি কখনোই চাননি যে পার্টনারের সঙ্গে আপনার ডিভোর্স হোক, বা আপনার সন্তান পিতৃহারা হোক, স্নেহ থেকে বঞ্চিত হোক। আপনি চাননি, বা আপনার এই না চাওয়ার কারণে আপনি যত সহ্য করেছেন, আপনার থার্ড পার্টি ততই চেষ্টা করেছে আপনাকে আপনার পার্টনারের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য। যত পার্টনার অন্যায় করেছে, আপনি দিনের পর দিন তাকে প্রশ্রয় দিয়ে গেছেন, দিনের পর দিন তার অন্যায়টিকে ঢাকা দিয়ে আপনি হয়তো কিছু সত্যির সম্মুখীন না করতে পারার ভয়ে আপনার হার্ট চক্রা ব্লকেজ করে দিয়েছে। হার্ট চক্রাকে এমন ব্লকেজ করা হয়েছে, যা পার্টনার কখনো যাতে আপনাকে না বোঝে, আর আপনাকে কখনো না আপনার সঙ্গে হার্ট টু হার্ট কানেকশান ফিল না করে। আপনার হার্ট চক্রা এবং আপনার পার্টনারের হার্ট চক্রাকে ডিসকানেক্ট করা হয়েছে।
আর আমার ভিউয়ার্সদের বলছি, যদি আপনাদের হিলিং প্রয়োজন হয় অবশ্যই আপনারা হয়তো একবার দুবার হিলিং করলেন, আপনারা রেকি হিলিং শিখুন। রেকি হিলিং শিখলে দেখবেন আপনাদের অরা স্ট্রং হবে আর এই থার্ড পার্টি আপনার জীবন থেকে চলে যাবে। আর আপনারা যদি না রেকি হিলিং শেখা সম্ভব হয় অবশ্যই হিলিং করুন। আর থার্ড পার্টি দেখুন আপনাকে কিভাবে একদম মেরে ফেলা, কিভাবে আপনার জীবনে 3 অফ সোর্সের এনার্জি নিয়ে এসেছে, 4 অফ সোর্স। আপনি রাত্রে কখনো শান্তিভাবে ঘুমোতে পারেননি, বালিশ মাথায় দিয়ে শুলে আপনার মাথার যন্ত্রণা বেশি বেড়ে যায়, মাথার ব্যথা বেড়ে যায়, সকালবেলা হাঁটতে পারছেন না, ঘুম থেকে উঠলে নিজেকে ড্রেন ফিল করছেন, আপনার যেন এনার্জিটি কেউ খিঁচে নিয়েছে। আর বিশেষ করে দেখবেন আপনি যখন শ্বশুর বাড়িতে ছিলেন, এখন হয়তো দেখবেন আপনার আপনার যে আরাধ্য দেবতা আপনার কষ্ট, আপনাকে কিভাবে এরা তড়পাচ্ছিল, কিভাবে এরা যন্ত্রণা দিচ্ছিল। বিশেষ করে আপনাকে হয়তো খাওয়া পরার দিকে হয়তো যন্ত্রণা দেয়নি, এরা আপনাকে মেন্টালি টর্চার করেছে। সে কারণে দেখবেন কোনো ডিভাইন ইন্টারভেনশন হয়েছিল আপনাদের সঙ্গে, থার্ড পার্টি আপনারা আপনার পার্টনারের সঙ্গে বা আপনার পার্টনারের ফ্যামিলির সঙ্গে। সে কারণে আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসে হয়তো অন্য কোথাও রেন্টে থাকতে পারেন আমার ভিউয়ার্সরা। সেখানে দেখবেন আপনি আজ থেকে 5 বছর আগে বা 7 বছরের মধ্যে আপনি ঘন ঘন রেন্ট চেঞ্জ করেছেন। সেখানে যেখানে যাচ্ছেন আপনার সঙ্গে 3 মাস 4 মাস 1 বছর 1.5 বছরের বেশি আপনি রেন্টে থাকতে পারছেন না, ঝগড়াঝাটি হচ্ছে আশেপাশে মানুষের সঙ্গে, আপনার মান সম্মানহানি হচ্ছে, আপনার বাচ্চাদের শরীরে একটা না একটা হেলথ ইস্যু আসছে, বাচ্চাদের শ্বাসের প্রবলেম হচ্ছে। হয়তো আপনারা আপনার বাবার বাড়ি বা আপনার শ্বশুরবাড়ির জেনেটিকে কারোর মধ্যে শ্বাসের প্রবলেম নেই, দেখবেন শ্বাসকষ্টজনিত কারণে আপনার বাচ্চারা ভুগেছে, হঠাৎ করে জিভ পচে যাচ্ছে বেবির। আপনার জীবনে যদি কোনো বেবি গার্ল থাকে তার এজ যদি 10 ইয়ার্স থেকে 18 ইয়ার্সের মধ্যে যদি হয়ে থাকে, দেখবেন ওই বাচ্চাটির জিভ অকারণে জিভে ফাঙ্গাস ক্রিয়েট হতো। ফাঙ্গাস একটি ছত্রাক, হঠাৎ করে জিভ পচে যাচ্ছে, হঠাৎ করে ভিটামিন শর্ট হচ্ছে, গাল পচে যাচ্ছে, মুখের ভিতরে যেন চামড়া সিদ্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখবেন এটি চতুর্দশী পূর্ণিমা অমাবস্যাতে বিশেষ বিশেষ যোগে আপনাদের বেবিদের উপরে এই সকল ক্রিয়েট করেছে। আর দেখবেন নতুন নতুন বাড়ি চেঞ্জ করার ফলে আপনাকে সমাজের লোক, আশেপাশের লোক আপনাকে নিয়ে গুজব করতো, কথা বলতো, আপনাকে নিয়ে মান সম্মান আপনার খিল্লি উড়ানো হতো, খিল্লি উড়াতো আপনার সামনে, আপনার নামে দু কথা বলে চলে যাচ্ছে, আপনার সম্মানহানি করছে। থার্ড পার্টি কখনোই চায় না আপনার সঙ্গে আপনাকে কেউ রেসপেক্ট করুক, আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলুক, আপনার নামে প্রশংসা করুক। আপনার আত্মীয় পরিজন, আপনার বাবার বাড়ি, আপনার স্বামী আপনার জীবন থেকে আপনার সন্তানকে ছিনিয়ে নিয়েছে, আপনার সন্তানকে আপনার থেকে বিমুখ করে দিয়েছে। যে সন্তান আপনাকে এক কথায় উত্তর দিত না, এক কথা খুব ভালোবাসতো, খুবই আদর করতো, খুবই মা বলে বাবা বলে আপনাকে প্রচুর ভালোবাসতো, সোল টু সোল কানেকশান ছিল। এখন স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে, স্বামীর সঙ্গে যেই অবস্থা সন্তানের সঙ্গেও সেই অবস্থা। আর আশেপাশে মানুষ আপনাকে সম্মান করছে না, দেখলে গুজগুজ ফুসফুস করছে আপনার নামে অকারণে, অযথা আপনার নামে মানে আপনাকে নিয়ে গসিপ হচ্ছে। দেখবেন এই যে থার্ড পার্টি আপনার জীবনকে ইমোশনলেস করে দিয়েছে। আজকের আমি যখন দেখছি, আমি মেডিটেশন করছিলাম, দেখছি আমার ভিউয়ার্সদের জীবনে যারা যারা এনার্জি চুরি করেছিল, এই দেখবেন কালকের ফুলমুন আছে, কালকে গ্রহণও আছে, খুব ভালো যোগ। আপনাদের শত্রুরা, মহিলা শত্রু তান্ত্রিক দেখবেন আপনার জীবন থেকে আপনাকে ইমোশনলেস করার চেষ্টা করবে। টোটালি আপনার হাজব্যান্ডের সঙ্গে যতটুকু সমস্যা বেঁচেছিল সেটিকে ধ্বংস করার চেষ্টা করবে। আপনার জীবনে হয়তো ডিভোর্সের সিচুয়েশান আসতে পারে, তারপরেও দেখবেন ইউনিভার্সের ইচ্ছায় দেখবেন আপনার জীবনে যে কাপ শূন্য করে কাপ থেকে জল গড়িয়ে গড়িয়ে খাচ্ছিল এতদিন থার্ড পার্টি, যে কাপে আপনার খাওয়ার কথা, আপনার দুজনকে ডিভাইন ফেমিনাইনকে, ডিভাইন ম্যাসকুলাইনকে আলাদা করার চেষ্টা করা হয়েছিল, এখন থেকে দেখবেন সেই এনার্জি আপনারা আবার গ্রোথ করছেন। আর ইউনিভার্সের তরফ থেকে, আর এই যে থার্ড পার্টি আপনাকে যে এনার্জিতে দেখতে চেয়েছিল, আপনার এনার্জি বা আপনার জীবনে যদি ডিভাইন ম্যাসকুলাইন
বা ডিভাইন ফেমিনাইন থাকে, দেখবেন ওনারা আপনাকে ড্রেন করছিল। দেখবেন আজকের আমি মেডিটেশানে দেখলাম আপনার এনার্জি চক্রা থেকে যতগুলি এনার্জি চুরি করা হয়েছিল, সেক্রাল চক্রা থেকে, রুট চক্রা, সোলার প্লেক্সাস চক্রা, হার্ট চক্রা, থ্রোট চক্রা, ক্রাউন চক্রা অ্যান্ড থার্ড আই চক্রা, এই সকল চক্রাগুলি থেকে যে এনার্জি ড্রেন করে থার্ড পার্টি বলিয়ান হয়েছিল, আর আপনার পার্টনারও তাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। এবং আপনার কোনো বেবিকে দেখবেন এই যে এনার্জিটি চুরি করা হয়েছিল, আপনার বাচ্চাদের উপরে প্রজেকশন করা হয়েছিল, সবগুলো একসঙ্গে ব্যাকফায়ার হবে। আগে থেকে হচ্ছে, আবার হবে। নতুন নতুন টাওয়ার আসবে ওদের জীবনে। আপনাকে রাস্তার ভিখারি করার চেষ্টা করেছিল, আপনার জীবন থেকে আপনার স্বামীকে সরানোর চেষ্টা করেছিল, আপনার বাচ্চাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, এবং আপনার মান সম্মান, অর্থ, যশ, প্রতিপত্তি সব নষ্ট করে আপনাকে পথের ভিখারি বানানোর চেষ্টা করেছিল। আপনার এনার্জি থেকে তান্ত্রিক এবং থার্ড পার্টি এনার্জি চুরি করে করে প্রচুর লাখপতি করোড়পতি হয়েছে। এবার দেখবেন ওনার কাছ থেকে এনার্জি চলে আসছে, আপনার কাছ থেকে চলে আসছে। সবসময় ভিজুয়ালাইজ করুন, ওরা কেউ নয় আপনার এনার্জি চুরি করার। আপনাকে যে ভাগ্যশালী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, 3Dতে পাঠিয়েছে, সে হলো আপনার আরাধ্য দেবতা, আপনার পূর্বপুরুষ, আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেলস, আপনার আর্কেঞ্জেল মাইকেল আপনার উপরে খুবই খুবই কঠোরভাবে পেহারা দিচ্ছে, যাতে আপনার শত্রুরা চুরি না করতে পারে। আপনার এনার্জিকে যারা ড্রেন করে এসেছিল এতদিন ধরে, সেই সকল এনার্জিটি আপনার কাছে ফিরে আসছে। দেখবেন রিসাইকেলিংয়ের পদ্ধতিতে, দেখবেন আপনার জীবনে হুইল অফ ফরচুনের এনার্জি মানে হলো আপনার সূর্যের যে আপনার চক্রাতে যে সকল এনার্জিতে ডিসব্যালেন্স হচ্ছিল আপনার জীবন থেকে, দেখুন এই ব্ল্যাকিশ এনার্জিগুলি, এই যে ব্ল্যাকিশ এনার্জিগুলি এরা চলে যাচ্ছে এবং আপনার জীবনে ডিভাইন এনার্জি ক্রিয়েট হচ্ছে। দেখছেন আপনার হুইল অফ ফরচুনের এনার্জিতে আপনি ফিরে আসছেন। এবার দেখবেন এদের জীবনে একটার পর একটা টাওয়ার মুভমেন্ট কীভাবে আসছে। আর থার্ড পার্টি আপনাকে মায়ুস করে রেখেছিল, আপনাকে আপনার কাছে হয়তো এই সকল কাপগুলি থাকার পরেও আপনি হয়তো দেখতে পাচ্ছিলেন না। আপনাকে আপনাকে এত কষ্ট দিয়েছে, আপনার পার্টনারকে আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছে, আপনার জীবনে যে রিলেশনশিপ যদি কিছু ছিনিয়ে নিয়ে থাকে, আপনার বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার দুনিয়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বা আপনাকে ইমোশনলেস করার চেষ্টা করেছে, আপনার হার্ট চক্রাকে ব্লকেজ করে দেওয়া হয়েছিল। আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল জ্যামুয়েল, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল এবং সকল ডিভাইন ফোর্সেস আপনার দেখবেন আপনার হার্ট চক্রাটি হিলিং করছে। এখানে আমি দেখতে পাচ্ছি, দেখুন আমার আর্কেঞ্জেল রাফায়েল আপনাকে, যদি আপনি হেলথ ওয়াইজ যদি কোনো অসুস্থতায় ভোগেন, অবশ্যই পিছন থেকে আর্কেঞ্জেল রাফায়েল আপনাকে, আপনার যদি হার্টজনিত কারণে ব্যাকবোনে পেন হয়ে থাকে, সবসময় ব্যাকবোনে পেন হচ্ছে, বা আপনার লিউকোরিয়া সমস্যা থাকে, বা দেখবেন আপনার কোমরের সমস্যা হচ্ছে, আপনার রুট চক্রা থেকে এনার্জি চুরি করেছিল, আপনার পার্সন পাউস এবং থার্ড পার্টি দুজনেই মিলেই আপনার এনার্জি চুরি করে এরা তান্ত্রিকের হাতে দিয়ে এরা নিজেরা লাখপতি করোড়পতি হয়েছে। এবার দেখবেন এদের কাছ থেকে এনার্জি টোটালি সরিয়ে নেওয়া হচ্ছে। দেখুন আপনার জীবনে 7টি রং পূরণ হয়ে গেছে, 7 চক্রার কালার দেখুন একদম ভরে ভরে ইউনিভার্স আপনাকে ফুলফিল করে দিচ্ছে। দেখুন 7 চক্রার কালারটি কীভাবে রামধনু রং আপনার জীবনে আবার ফিরে আসছে, এবং আপনার পিছনে দেখুন আর্কাঞ্জেল রাফায়েল আপনাকে হিলিং দিচ্ছে, আপনার হার্ট চক্রা হিলিং করছে। দেখছেন এটি সহজ গল্প নয়। আমি যদি আপনাকে যে কথাগুলি বলছি এগুলিকে হাস্যস্কর ইচ্ছে করে হাসি পাবে না। আপনারা কখনো যদি এই কথাগুলিকে অবহেলা করে হেসে এড়িয়ে যান, তো আপনাদের দেখবেন এটি ঠিক হবে না, এটি ঠিক নয়। আর আপনার প্রেগনেন্সির টাইমে যে লেডি আপনাকে প্রেগনেন্সির সময় মেরে ফেলার চেষ্টা করেছিল, আপনাকে ইমোশনলেস করতে চেয়েছিল আপনার বেবির উপরে, দেখবেন আপনার ঘরে যদি মানে 0 থেকে 1 বছরের বাচ্চা থাকে বা 11 মাসের বাচ্চা থাকে, ওই বাচ্চাটির এনার্জি কোনো কচ্ছপের মাধ্যমে, আজকে আমি মেডিটেশানে দেখেছি, বাচ্চাটির এনার্জি কচ্ছপের মধ্যে বেঁধে রেখে আপনার বাচ্চাটিকে চিরতরে একদম কী করার চেষ্টা যে করেছে বলতে পারবো না, মুখ থেকে আমার কথা বেরোচ্ছে না। তো দেখবেন এই এনার্জিটি আমি কাট করে দিয়েছি। এই এনার্জি কোনো ছোট কচ্ছপের বাচ্চাকে ধরে তাকে মন্ত্রপুত করে তাকে চিকচিকায় বেঁধে রেখে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আপনার বেবির উপর এই আসরটি হচ্ছে। দেখবেন আপনারা 0 থেকে যদি 1 বছর বা 11 বছর 1.5 বছরের বাচ্চা থাকে, দেখবেন এই বাচ্চাটির শরীর ভালো যাচ্ছিল না, কথা হয়তো দেরি করে বলছে,
হেঁটেছেও দেরি করে, সব কিছু দেরিতে হচ্ছে। এই বাচ্চার গ্রোথ ঠিক যাচ্ছে না, বাচ্চাটি হয়তো হেলথ ওয়াইজ ভালো যাচ্ছে না, অসুস্থ হচ্ছে বারবার। কেউ যদি গিফট দিয়ে থেকে দেখবেন ওই গিফটের সঙ্গে কিছু এনার্জি পাঠানো হয়েছে, নেগেটিভ এনার্জি, তবে থেকেই দেখবেন বাচ্চাটি ধীরে ধীরে মুষড়ে যাচ্ছে, ধীর হয়ে যাচ্ছে। আজকের যে কচ্ছপটিকে আমি দেখলাম মেডিটেশানে, সঙ্গে সঙ্গে আমি কচ্ছপটিকে ওর বন্ধন মুক্ত করে আমি ওকে সুন্দর করে আবার যেখানে যাওয়ার কথা আমি সেখানেই ছেড়ে দিয়েছি। উনি জলে মা গঙ্গায় মার কোলে চলে গেছে, আবার ফিরে গেছে। খুব আনন্দ করছে, দেখছি আমি ফুটফুট করে উঠছে, ভাসছে, আবার ডুবে যাচ্ছে। দেখবেন ঈশ্বরের কাছে কামনা করুন বাচ্চাটি খুবই সুস্থ হয়ে উঠবে। দিনের পর দিন দেখবেন, যদি না কথা বলছিল কথা বলছে। মা আদিশক্তি আর্কেঞ্জেল রাফায়েল, বাবা মহাদেব আপনার বাচ্চাকে সুরক্ষিত রেখেছে। কেউ কিছু করতে পারবে না, শুধু ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। এই মহিলা শত্রু দিনের পর দিন আপনার এনার্জি থেকে ছুটে পালিয়ে যাওয়ার জন্য কিভাবে দৌড় লাগাবে, ঘোড়ার রেসের মতো ছুটবে আপনার জীবন থেকে। আপনি হচ্ছে ডিভাইনের সিড, আপনি স্টার এনার্জিতে আছেন, আপনি হচ্ছে ডিভাইনের একজন চুজেন পারসন, ডিভাইনের খুবই আদরের, খুবই স্নেহের, খুবই, আপনাকে কি বলবো, আপনি যে এত আপনার এনার্জি, আপনার অরা এতটা স্প্রেড করছে, আপনাকে না জব্দ করতে পেরে আপনার ছোট শিশুটিকেও ওরা ক্যাপচার করার চেষ্টা করছে। যে শিশুটিকে কচ্ছপের মাধ্যমে, ছোট বাচ্চা কচ্ছপকে বেঁধে চিকচিকায় মুখ বন্ধ করে রেখেছিল, ছটফট করছে আমি দেখছি মেডিটেশানে, তো কচ্ছপটিকে আমি বন্ধনমুক্ত করে দিয়েছি। অবশ্যই আজকের পর থেকে দেখবেন বাচ্চাটি সুস্থ হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। যদি এরকম এনার্জি কারোর মধ্যে থাকে অবশ্যই বেবি বলে লিখবেন, তো আমি খুবই খুশি হব। যদি আপনাদের মধ্যে এরকম থাকে তো আমি এনার্জিটি ফিল করতে পারছি, বা আপনি মেসেজ রিড করতে করতে এই কথাটি আমার মুখ থেকে বেরিয়ে এলো, তো দেখবেন আপনার জীবনে যে বেবিটি 0 থেকে 11 বছর বা 1.5 বছরের মধ্যে যেই বাচ্চাটি আছে, দেখবেন এই বাচ্চাটি দৈব আশীর্বাদে প্রাপ্ত করেছেন আপনি। আপনার মেডিটেশানে আপনার উপরে খুশি হয়ে আপনি স্পিরিচুয়াল পাথে খুবই গ্রোথ করেছেন ইউনিভার্সের আশীর্বাদে। আপনার কাছে যদি এই বেবিটি এসে থাকে, এরপর থেকে দেখবেন আপনার সঙ্গে, আপনার হাজব্যান্ডের সঙ্গে, আপনার আর বাকি যে সন্তান বা পরিবার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, এবং এই বাচ্চাটি দেখবেন আপনাদের মধ্যে সেতু ক্রিয়েট করবে, আপনার আর আপনার স্বামীর মধ্যে নতুন করে আপনাদের মধ্যে সম্পর্ক স্থাপন হবে। আপনাদের যদি নতুন বাড়ি থাকে অবশ্যই নতুন বাড়ি হবে, আপনার জীবনে গ্রোথ আসবে, আপনার স্পিরিচুয়াল জার্নিতে গ্রোথ আসবে, আর এই বেবিটি আপনার জীবনে গ্রোথ নিয়ে আসবে। সে বেবি ছেলে হোক বা মেয়ে হোক, আপনার জীবনে এই বেবিটিকে অবহেলা করবেন না। এ খুবই খুবই স্পিরিচুয়াল, একে ছুঁলেই দেখবেন আপনি হিলিং অনুভব করবেন। বাইরের লোক যদি মুখে মুখে খুঁড়ে থাকে, তো বাচ্চাটিকে কোনো সুরক্ষা কবচ দিয়ে রাখবেন। ইভেল আই কবচ আমার কাছ থেকেও নিতে পারেন, বেবিকে দিয়ে রাখবেন। অবশ্যই বেবিটিকে সুরক্ষিত রাখবেন। এই বেবিটিকে যার তার কাছে দেবেন না। খুব নেগেটিভ মানুষ যদি থাকে আশেপাশে, তারা নিয়ে যেতে চায়, তাদের কাছে যাওয়ার পরে তাদের কাছ থেকে যখন ঘুরে আসবে দেখবেন বেবিটি মুষড়ে আছে, এনার্জি ড্রেনিং ফিল করছে, বা কাঁদছে, সবসময় ঘ্যান 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 করছে। যার তার কাছে বেবিকে দেবেন না, বেবির এনার্জি ড্রেন হয়, বেবির এনার্জি খিঁচে নেয়, বেবিও জানে না, আর যে নিচ্ছে নেগেটিভ মানুষটি সেও জানে না। সে কারণে যার তার কাছে বাচ্চাকে দেবেন না, এবং বাচ্চাটিকে নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন। এবং বাড়িতে কোনো নেগেটিভ মানুষ যদি থাকে, ওনাকে সি সল্ট দিয়ে স্নান করানোর চেষ্টা করুন, ওনাকে মেডিটেশান করতে বলুন, আপনারা মেডিটেশান করুন। বাচ্চাটিকে খুবই লক্ষ্য রাখবেন, উপর থেকে যদি পড়ে টরে যায়, বা হনুমানজির কোনো কবচ দিয়ে রাখবেন বাচ্চাটির জন্য। আপনার এই বাচ্চাটি হনুমানজির এনার্জি নিয়ে এসছে পৃথিবীতে, সে ছেলে হোক বা মেয়ে হোক। এই বাচ্চাটির জন্য জয় বজরংবলী বলে লিখবেন। এই বাচ্চাটিকে বজরংবলী সবসময়, যবে থেকে জন্ম হয়েছে তার আগে থেকেই বজরংবলী এটাকে প্রোটেকশান দিয়ে আসছেন। আর এই বাচ্চাটি যখন আপনার পেটে ছিল, আপনি যখন আপনার গর্ভে যখন এই বাচ্চাটি ছিল, দেখুন এই বাচ্চাটিকে মেরে ফেলার জন্য, আপনার গর্ভে মেরে দেওয়ার জন্য, দেখুন আপনার পার্টনার নিজে থেকেই চেষ্টা করেছে এই বাচ্চাটিকে আপনার গর্ভেই যাতে মেরে ফেলে। দেখুন কত খতরনাক এনার্জি বেরিয়ে এসছে। আমি একটা টপিক নিয়ে রিডিং করতে বসি, আর যত ডিপে গিয়ে
রিডিং বেরিয়ে আসে। দেখুন, এই আপনার পার্সন পাউস আর থার্ড পার্টির সঙ্গে মিশে কালীক্রিয়া করে এই বাচ্চাটিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আপনার সবসময় কোমরের যন্ত্রণা, প্রচুর কোমরে যন্ত্রণা হতো, আপনি হাঁটতে চলতে পারতেন না, আপনার প্রচুর কষ্ট হতো, আপনি খেতে পারতেন না, তার উপরে মেডিটেশন করতেন, খুবই ভগবানের প্রতি ভরসা রেখেছিলেন বলে এই বাচ্চাটি পৃথিবীতে আসতে পেরেছে। না হলে আপনার পার্টনারের হাত দিয়ে থার্ড পার্টি এই বাচ্চাটিকে মেরে ফেলার জন্য কত তন্ত্রমন্ত্র ক্রিয়া করে আপনাকে মাংসের সঙ্গে আপনার পার্টনার ওষুধ খাইয়েছে, ডেভিলস খাইয়েছে, আর আপনার এই চক্রাটিকে ব্লকেজ করার চেষ্টা করেছে। তাই আপনি মেডিটেশন করার কারণে আপনার বেবিটির কিছু ক্ষতি হয়নি, বেবিটি পৃথিবীর আলো দেখেছে। বেবিটি এনার্জি ড্রেন করছে এই থার্ড পার্টি তান্ত্রিকের মাধ্যমে। এই বেবিটি একটি দৈব সন্তান। এই বেবিটি যখন আপনি যখন প্রেগনেন্সি হন বা পেটে আসেন, বাচ্চাটি যখন ইস্যু হয়, দেখবেন তবে থেকে আপনি দেবতার অনেক স্বপ্ন দেখেছেন। আপনাকে ঈশ্বর, আপনার আল্লাহ আপনাকে অনেক স্বপ্নের মাধ্যমে আপনাকে গাইড করেছেন। আপনি হয়তো চেষ্টা করেছিলেন বেবিটিকে নষ্ট করে দেওয়ার জন্য, হয়তো আপনি প্রস্তুত ছিলেন না প্রেগনেন্সির জন্য বা নেক্সট বেবির জন্য। তো আপনাকে সব সময় আপনাকে ঈশ্বর গাইড করতো। ডক্টর হয়তো বকাবকি করেছে বেবিটিকে নষ্ট করে দেওয়ার কথা বলতে, ডক্টরের মাইন্ড হ্যাক করেছে আপনার ঈশ্বর, আপনার আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল রাফায়েল, গ্যাব্রিয়েল। ডক্টরের মাইন্ডকে হ্যাক করে ডক্টর হয়তো আপনাকে বকাবকি করেছে। এই বেবিটি পৃথিবীতে আসার পিছনে অনেক ঈশ্বরের কৃপা আছে, তাই ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাবেন। শিবশক্তি, বিশেষ করে শিবশক্তি, আর্কএঞ্জেল মাইকেল আর আপনার পূর্বপুরুষরা আপনার এই বেবিটিকে পৃথিবীতে নিয়ে এসছে। আর এই আপনার অনেক কৃতিত্ব আছে, আপনি বাচ্চাটার জন্য অনেক কষ্ট করেছেন, এই শত্রুদের হাত থেকে, নিজের স্বামীর হাত থেকে বাচ্চাটিকে রক্ষা করেছেন। যেভাবে প্রহ্লাদ পৃথিবীতে একটি নারায়ণের ভক্ত হয়ে এসেছিলেন, প্রহ্লাদকে বহু চেষ্টা করেও মারতে পারেনি তার বাবা, সেভাবে আপনি মা হয়ে মা আদিশক্তির মতোই বাচ্চাটিকে, মা আদিশক্তি যেমন গণেশকে কি সুন্দরভাবে রক্ষা করেছেন, সেভাবে আপনি আপনার এই গর্ভের সন্তানটিকে রক্ষা করে রেখেছিলেন। দৈব সন্তান, এ একজন দৈব সন্তান, একে কখনো আপনি যাতার হাতে দেবেন না। লক্ষ্য রাখবেন, যত কষ্ট হোক নিজের কাছে রাখার চেষ্টা করবেন, সবসময় চোখে চোখে রাখার চেষ্টা করবেন। আর ঈশ্বরের ভরসায় একে একে ঈশ্বরের ভরসা, সবসময় নিজের বলে অহংকার করবেন না এই বেবিটিকে নিয়ে। এই বেবিটি হচ্ছে শুধু আপনার নয়, এই সমাজের জন্য এমন কিছু করে যাবে। আপনার স্পিরিচুয়াল পাথে তো গ্রোথ করবেই। আপনি যখন থাকবেন না এই পৃথিবীতে, এই সন্তান দেখবেন আপনার নাম রোশন করার জন্য, আপনার স্পিরিচুয়াল পাথটিকে আগে নিয়ে যাওয়ার জন্য, বংশ পরম্পরায় এই বেবিটি দেখবেন আরও আগে যাবে, আপনাকে আগে নিয়ে যাবে, আপনার সম্মান বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আপনি হয়তো মারা যাবেন, একদিন না একদিন পৃথিবী থেকে বিদায় নেবেন, আর আপনার এই যে দৈব সন্তানটি, এও হয়তো থাকবে না কোনো সময়। দেখবেন এর সন্তান সন্ততির মাধ্যমে আপনার নাম ছড়িয়ে যাবে। আপনি পৃথিবীতে এসেছেন শুধু সন্তান সংসার করার জন্য নয়, আপনি এই পৃথিবীতে এসেছেন সমাজ কল্যাণের জন্য, ঈশ্বরের কিছু অপূর্ণ কাজ পূরণ করার জন্য আপনি এসেছেন। তাই এই বেবিটিকে সবসময় নিজের বলে অহংকার করবেন না। আর এই বাচ্চাতে এনার্জি ক্লিনজ করে রাখবেন। একে অকারণে যাকে তাকে চুম খেতে দেবেন না, অকারণে যার তার কোলে দিয়ে দেবেন না। আপনার যা পাড়া প্রতিবেশীতে কেউ যদি চাইতে আসেন দিয়ে দেবেন না। নেগেটিভ মানুষ যদি হয় তো অবশ্যই না, তার হাতে দেবেন না, বেবিটির এনার্জি চুরি করবে। এবং থার্ড পার্টি খুবই সাংঘাতিক একজন বদমাশ। এই থার্ড পার্টি আপনার বাচ্চাটিকে পৃথিবীতে না আসতে দেওয়ার জন্য আপনার হাজব্যান্ডের হাতে কিছু খারাপ খাবার পাঠিয়েছিল, আপনি খেয়েছেন, তারপরেও ঈশ্বর আপনাকে হিল করেছে। আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল রাফায়েল আপনাকে নিজের সন্তানের থেকেও খুব ভালোবাসে। আর্কএঞ্জেল মাইকেল দেখছেন আপনাকে আপনার পিঠে দেখেছেন কিভাবে গাইড করে রেখেছে। আর আপনার এই বামটাকে, আপনার এই বেবি বামকেও সবসময় প্রোটেক্ট করে রাখতো আর্কএঞ্জেল মাইকেল। আপনার যদি কোনো স্পিরিচুয়াল গুরু থাকে, সেই গুরু আপনার জীবনে অনেক 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 কাজ করেছে। আপনার গুরুকে আপনি প্রচুর শ্রদ্ধা করেন এবং সবসময় শ্রদ্ধা করবেন। আপনার স্পিরিচুয়াল গুরু জন্যই আপনি এই পৃথিবীতে এখনও হয়তো বেঁচে আছেন। আপনার স্পিরিচুয়াল গুরু এই নেগেটিভ এনার্জিগুলিকে কাট করে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে।
আর আপনার জীবনে সেলিব্রেশন আসছে। আর থার্ড পার্টির জীবনে দেখুন, থার্ড পার্টি হারমিট মোডে যাওয়ার জন্য থার্ড পার্টি আপনাকে হয়তো আপনার জীবন থেকে সব কিছু ছিনিয়ে নিজে হয়তো সেলিব্রেশন করতে চেয়েছিল, দেখুন আপনাকে হারমিট মোডে পাঠিয়ে। কিন্তু আপনার জীবনে সেলিব্রেশন আসছে। থার্ড পার্টির জীবনে দেখুন কর্মা সাইকেল শুরু হয়েছে। চিন্তা করতে হবে না। 2026 যে সে সাল নয়, যে সে বছর নয়, আপনার জীবনে কিছু নতুন মেমোরি ক্রিয়েট করে যাবে। অবশ্যই ঈশ্বরের উপরে ভরসা রাখুন। জয় শিব শক্তি বলে সবাই, আমার সকল ভিউয়ার্সদের আমি একটাই কামনা করব, একটাই আশা রাখব, সবাই ডিভাইন এনার্জিকে সবসময় নেগেটিভ কোনো কথা লিখবেন না। হ্যাঁ, শত্রুরা অনেক আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আপনার এনার্জি ড্রেন করেছে। মা আদিশক্তিকে ভরসা রাখুন, বাবা মহাদেবের উপরে ভরসা রাখুন, যারা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। শত্রু পিছনে কেন লেগে আছে আপনার জীবনে উন্নতির জন্য? তা বলে শত্রু আপনাকে মেরে ফেলারও চেষ্টা করতে পারে। তা বলে শত্রুকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। আপনার যে হাজবেন্ডটি বর্তমানে আপনার সঙ্গে কার্মিক করছে, এর জীবনে শুধরাবে না। এ থার্ড পার্টির মোহ ছেড়ে বেরোয় আসতে পারবে না। থার্ড পার্টি এমন প্রজেকশন করে রেখেছে, চিরতরে এই থার্ড পার্টির চঙ্গলে ফেঁসে থাকবে। এই অনেক কিছু কর্মা ক্রিয়েট করেছে। এই যে আপনার হাজব্যান্ড আপনাকে বহুবার চেষ্টা করেছে মেরে ফেলার জন্য। তাই মা শিবশক্তি, মা আদিশক্তি, মা দুর্গা মা আমার প্রচুর ক্রুদ্ধ হয়ে গেছে। বাবা মহাদেব খুব ক্রুদ্ধ হয়ে আছে আপনার পার্টনারকে। হয়তো বাবা মহাদেব চেয়েছিল আপনার পার্টনার ফিরে আসুক, আবার আপনারা একসঙ্গে সংসার করুক, শান্তিতে থাকুন বাচ্চা নিয়ে, সংসার নিয়ে। তো আপনার পার্টনার নিজে থেকেই আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তো আপনার যে ঈশ্বর আছে, আপনার পিতামাতা আছে, আপনার ডিভাইন এনার্জি কী করে এগুলো মেনে নেবে বলুন তো? আপনার ডিভাইন এনার্জি, সে আল্লাহ হোক, গড হোক, রাম হোক, রহিম হোক, যেই হোক না কেন, আর চাইছে না এই টক্সিক মানুষটি আপনার জীবনে ফিরে আসুক। আপনি এনার কাছ থেকে এনার্জি সরিয়ে নিন, আপনি এনাকে চেনার চেষ্টা করুন। এই